আলোকবর্ষ নিম্নের কোনটির পরিমাপের একক? আলোকবর্ষ নিম্নের কোনটির পরিমাপের একক? আলোকবর্ষ কী হবে? দূরত্বের পরিমাপের একক। আলোকবর্ষ কী হবে? দূরত্বের পরিমাপের একককে আমরা কি বলছি? আলোকবর্ষ বলছি। দূরত্বের পরিমাপের একককে আমরা কি বলছি? আলোকবর্ষ বলছি। কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? কোন দিনটিকে বসন্তকালীন বিষুব বলা হয়? 21শে মার্চকে বসন্তকালীন বিষুব বলা হয়। কোন দিনকে বসন্তকালীন বিষুব বলা হয়? না 21শে মার্চকে আমরা বসন্তকালীন বিষুব বলি। 21শে মার্চকে আমরা কি বলি? বসন্তকালীন বিষুব বলি। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয়? উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয়? 21শে জুন হয়। উত্তর গোলার্ধে আমরা যদি এখানে যদি পৃথিবী আঁকি, পৃথিবীর এই যে উত্তর দিকের অংশটা, পৃথিবীর এই যে উত্তর দিকের অংশটা, ঠিক আছে, এখানে তাহলে কি হয় না, এখানে দীর্ঘতম দিন কখন দেখা যায়? না 21শে জুন তারিখে দেখা যায়। এখানে দীর্ঘতম দিন কখন দেখা যায়? না 21শে জুন তারিখে দেখা যায়। আর যদি বলে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন, সেটা কবে দেখা যায়? সেটা দেখা যায় 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন সেটা কবে দেখা যায়? না 22শে ডিসেম্বর দেখা যায়। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কবে দেখা যায়? 22শে ডিসেম্বর দেখা যায়। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে দেখা যায়? 21শে জুন। কবে দেখা যায়? না 21শে জুন দেখা যায়। আর যদি বলে বসন্তকালীন বিষুব, সেটা কি হবে? 21শে মার্চ। বসন্তকালীন বিষুব কি হবে? 21শে মার্চ। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফল কি? পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের ফল হলো দিন ও রাতের সৃষ্টি। পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের যে ফলটা হলো সেটা হচ্ছে কি? দিন ও রাত্রি। কারণ কি? পৃথিবীর যে সাইডটা সূর্যের দিকে থাকবে সেটা দিন হবে, আর তার পিছন দিকের অংশটা রাত হবে। এবার পৃথিবী গোল করে যেহেতু ঘুরতিছে সেখানে নিজের অক্ষের চারিদিকে, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে? না দিন রাত্রি হচ্ছে। তাহলে পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফলে কি হচ্ছে? দিন ও রাত্রি হচ্ছে। পৃথিবীর নিজ অক্ষের আবর্তনের ফলে কি হচ্ছে? দিন ও রাত্রি হচ্ছে। পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির? পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির? একটু আগে আমরা বললাম উপবৃত্তাকার। যতগুলো গ্রহ আছে সবার উপবৃত্তাকার, সব থাকতে বেশি উপবৃত্তাকার কার? না বুধের। পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির? উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথ কেমন আকৃতির? না উপবৃত্তাকার। পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? না পরিক্রমণ গতির ফলে আমাদের কি হচ্ছে? ঋতু পরিবর্তন হচ্ছে। পরিক্রমণ গতির ফলে কি হচ্ছে? ঋতু পরিবর্তন হচ্ছে। আর আবর্তনের ফলে কি হচ্ছে? দিন রাত্রি হচ্ছে। আবর্তন কখন হচ্ছে? না যখন পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর কি করতেছে? গোল গোল করে ঘুরতেছে। আর যখন অক্ষরেখা ধরে ঘুরতেছে সূর্যের চারিদিকে, তখন হচ্ছে কি হচ্ছে? পরিক্রমণ করতেছে, ফলে কি? ঋতু পরিবর্তন হচ্ছে। এইবার বলা হয়েছে মহাবিষুব কি? মহাবিষুব কি? মহাবিষুব হলো যখন দিন ও রাত্রি সমান হয়। যখন দিন ও রাত্রি সমান হয় তখন সেটাকে আমরা কি বলছি? মহাবিষুব বলছি। যখন দিন ও রাত্রি সমান হয় সেটাকে আমরা কি বলছি? মহাবিষুব বলছি। এর তারিখটা কি হবে? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। তাহলে কি হবে? এর কি হবে? মহাবিষুব আমরা কখন বলছি? যখন দিন ও রাত্রি সমান হয়। মহাবিষুব আমরা কখন বলছি? যখন দিন ও রাত্রি সমান হয়। যখন দিন ও রাত্রি সমান হয় সেটাকে আমরা কি বলছি? মহাবিষুব বলছি। তারিখটা কি হবে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, এবার চিন্তা করে রাখো কি? না মার্চ। মার্চ মানে হচ্ছে কি? না মাছ। মার্চ মানে কি? না মাছ। যখন দিন রাত্রি সমান হয় তখন লোকে কি খায়? না মাছ খায়। যখন দিন রাত্রি সমান হয় তখন মানুষে কি খায়? না মাছ খায়। অর্থাৎ মহাবিষুব কি? না মহাবিষুব হলো এমন একটা দিন যখন দিন ও রাত্রি কি হয়? না সমান হয়। তাহলে কি হলো? সে তারিখটা কি? না 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। অর্থাৎ যেদিন দিন ও রাত্রি সমান হয় সেদিন মানুষে মাছ খায়। পৃথিবীর আবর্তনের দিক কোনটি? পৃথিবীর আবর্তনের দিক কোনটি? পৃথিবীর আবর্তনের দিক হলো পশ্চিম থেকে পূর্ব। পশ্চিম থেকে পূর্ব। কিন্তু যদি প্রশ্ন করে শুক্র গ্রহের আবর্তনের দিক কোনটি, সেটা হবে পূর্ব থেকে পশ্চিম। শুক্র গ্রহের আবর্তনের দিক কি? না পূর্ব থেকে পশ্চিম। আর পৃথিবীর আবর্তন ও বেশিরভাগ গ্রহের আবর্তনের দিক কোনটা? পশ্চিম থেকে পূর্ব। পশ্চিম থেকে পূর্ব। ঠিক আছে, এবার হচ্ছে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে অনুসুর অবস্থানে।
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? না অনুসুর অবস্থান যখন হয় তখন হচ্ছে পৃথিবী সূর্যের সবথেকে কাছে থাকে। পৃথিবী সূর্যের সবথেকে কাছে থাকে কখন? যখন অনুসুর অবস্থান হয় তখন পৃথিবী সূর্যের সবথেকে কাছে থাকে। যখন অনুসুর অবস্থান হয় তখন পৃথিবী সূর্যের সবথেকে কাছে থাকে। পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে কখন? যখন অনুসুর অবস্থান হয় তখন পৃথিবী সূর্যের সবথেকে কাছে থাকে। মহাবিষুবের দিনে সূর্য পৃথিবীর কোন স্থানে অবস্থান করে? মহাবিষুবের দিনে দেখুন এখানে বিষুব আমরা কী বললাম মহাবিষুব আছে। মহাবিষুবের দিনে ঠিক আছে সূর্য পৃথিবীর কোন স্থানে অবস্থান করে? মহাবিষুবর দিনে পৃথিবী বিষুব রেখার উপর অবস্থান করে। মহাবিষুবর দিনে কি করবে? পৃথিবী বিষুব রেখার উপর অবস্থান করবে। মহাবিষুবর দিনে পৃথিবী কোন স্থানে অবস্থান করবে? মহাবিষুবর দিনে পৃথিবী বিষুব রেখার উপর অবস্থান করবে। মহাবিষুবের দিনে পৃথিবী কোন রেখার উপর অবস্থান করবে? বিষুব রেখার উপরে। কীভাবে আমরা মনে রাখবো? না যে এখানে বিষুব আছে, এখানেও বিষুব আছে, মহাবিষুব বিষুব রেখা। পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় কোন দিন? পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় কোন দিন? পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় আমি একটু আগে বললাম 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। তাহলে কি হলো? সেদিন মানুষে কি করে? দিন রাত্রি যেহেতু সমান ওই জন্য হচ্ছে কি না মাছ খায়, 21শে মার্চ হয়ে গেল। পৃথিবীর অনুসুর অবস্থান হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে সবথেকে দূরত্ব কম হয় কি? অনুসুর অবস্থানে। পৃথিবীর অপসুর অবস্থান দেখা যায় কোন তারিখে? পৃথিবীর অপসুর অবস্থান দেখা যায় 4ঠা জুলাই। পৃথিবীর অপসুর অবস্থান দেখা যাবে কোথায়? না 4ঠা জুলাই। এটা যদি সূর্য হয় ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেদিন কি না সব থাকতে বেশি। অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি না সব থাকতে বেশি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি না সব থাকতে বেশি। কোন অবস্থানে? না 4ঠা জুলাই অবস্থানে। ওই জন্য এটাকে আমরা কি অবস্থান বলি? না অপসুর অবস্থান বলি। ঠিক আছে, তাহলে কোন মাসে দেখা যায়? না জুলাই মাসে। মানে হচ্ছে জাল, জাল থেকে জুলাই, জাল থেকে জুলাই হয়ে যাচ্ছে, জাল থেকে কি হয়ে যাচ্ছে? জুলাই হয়ে যাচ্ছে, জাল থেকে কি হয়ে যাচ্ছে? জুলাই হয়ে যাচ্ছে। 4ঠা জুলাইতে যে জাল থেকে কি হয়ে যাচ্ছে? জুলাই হয়ে যাচ্ছে। 4ঠা জুলাইতে যে জাল থেকে কি হয়ে যাচ্ছে? জুলাই হয়ে যাচ্ছে। জাল থেকে কি হয়ে যাচ্ছে? জুলাই হয়ে যাচ্ছে। তাহলে কি এটাকে আমরা কি বলি? অপসুর অবস্থান বলি। কেন? না সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সেই দিন সব থেকে বেশি। এটা কোন মাসে দেখা যায়? না জাল, জাল থেকে জুলাই আর কি 4ঠা জুলাই আমরা দেখতে পারি। এটাকে কোন মাসে দেখতে পাই? এটা হচ্ছে 4ঠা জুলাই আমরা দেখতে পারি। এবার হচ্ছে কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়? কর্কট সংক্রান্তি কোন দিনটাকে বলা হয়? 21শে জুন তারিখকে আমরা কর্কট সংক্রান্তি বলি। 21শে জুন তারিখকে আমরা কর্কট সংক্রান্তি বলি। কোন দিনকে আমরা কর্কট সংক্রান্তি বলি? 21শে জুন তারিখকে আমরা কর্কট সংক্রান্তি বলি। আর হচ্ছে 22শে ডিসেম্বর তারিখটাকে আমরা কি বলি? মকর সংক্রান্তি বলি। ঠিক আছে, 21শে জুন তারিখটাকে আমরা কর্কট সংক্রান্তি বলি। 21শে জুন তারিখটাকে আমরা কি বলি? কর্কট সংক্রান্তি বলি। আর মকর সংক্রান্তি বলি কাকে? না 22শে ডিসেম্বর তারিখটাকে আমরা কি বলি? মকর সংক্রান্তি বলি। 22শে ডিসেম্বর তারিখটাকে আমরা কি বলি? মকর সংক্রান্তি বলি। 22শে ডিসেম্বর তারিখটাকে আমরা কি বলি? মকর সংক্রান্তি বলি। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? না 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? না 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যের মূল উপাদান হলো সূর্যের মূল উপাদান কি? না সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন। সূর্যের মূল উপাদান কি? না হাইড্রোজেন। হাইড্রোজেন ফিউশনের ফলে ফিউশন প্রশ্ন আছে কি না ফিউশন। হাইড্রোজেন ফিউশনের ফলে কি হচ্ছে? সূর্যে শক্তি উৎপন্ন হচ্ছে। হাইড্রোজেন ফিউশনের ফলে সূর্যে কি হচ্ছে? তা যে বাকি হচ্ছে হাইড্রোজেন ফিউশনের ফলে কি হচ্ছে? সূর্যের শক্তি উৎপন্ন হচ্ছে। সূর্যের মূল উপাদান কি? না সূর্যের মূল উপাদান হলো হাইড্রোজেন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। পৃথিবীর সূর্যের চারিপাশে কত গতিতে ঘুরে? পৃথিবী সূর্যের যে চারিদিকে কত স্পিডে ঘুরছে? পৃথিবী সূর্যের চারিদিকে কত স্পিডে ঘুরছে? না 67,000 67,000 স্পিডে ঘুরছে। তাহলে কি বলছে? না পৃথিবী সূর্যের চারিদিকে কত গতিতে ঘুরছে?
না ৬৭,০০০ স্পিডে ঘুরছে। তাহলে যে পৃথিবী সূর্যের চারিদিকে কত গতিতে ঘুরছে? না ৬৭,০০০ গতিতে ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে কত গতিতে ঘুরছে? না ৬৭,০০০ গতিতে ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে কত গতিতে ঘুরছে? না ৬৭,০০০ গতিতে ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে কত গতিতে ঘুরছে? না ৬৭,০০০ গতিতে ঘুরছে। পৃথিবীতে কতটি প্রাকৃতিক উপগ্রহ আছে? পৃথিবীতে কতগুলি পৃথিবীতে কতগুলি প্রাকৃতিক উপগ্রহ আছে? পৃথিবীর কতগুলি উপগ্রহ আছে যদি আমরা বলি, পৃথিবীর হচ্ছে একটি উপগ্রহ আছে। কারণ কি? একটা চাঁদ। পৃথিবীতে কটা উপগ্রহ আছে? না একটা উপগ্রহ আছে। কারণ আমরা জানি কি? না একটা চাঁদ আছে। যদি উপগ্রহ দুটো হতো তাহলে দুটো চাঁদ হতো। তাহলে যে বিষুব শব্দটির দ্বারা বোঝানো হয়েছে, বিষুব শব্দটির দ্বারা বোঝানো হয়েছে দিন রাত্রির স্থায়িত্ব সমান। বিষুব শব্দটির দ্বারা বোঝানো হয়েছে কি? না দিন ও রাত্রির স্থায়িত্ব কি না সমান। বিষুব শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি? না দিন ও রাত্রির স্থায়িত্ব কিনা সমান। বিষুব শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি? না দিন ও রাত্রির স্থায়িত্ব কিনা সমান। বিষুব শব্দটির দ্বারা বোঝানো হয়েছে কি? না দিন ও রাত্রির স্থায়িত্ব কিনা সমান। বিষুব শব্দটির দ্বারা বোঝানো হয়েছে কি? না দিন ও রাত্রির স্থায়িত্ব কিনা সমান। সূর্যরশ্মির সরাসরি বিষুবরেখার উপর পড়ে। সূর্যরশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে কবে? সূর্যরশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে হচ্ছে বছরে দুবার। সূর্যরশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে কবে? না হচ্ছে বছরে দুবার। সূর্যরশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে কখন? না বছরে দুবার। সূর্যরশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে কখন? না বছরে দুবার। সূর্যরশ্মি সরাসরি বছরে দুবার পড়ে কখন? বছরে দুবার। সূর্যরশ্মি সরাসরি বিষুবরেখার উপর পড়ে কখন? না বছরে দুবার। ফলে দিন রাত্রি সমান হয়। কবে কবে বলছিলাম? ২১শে মার্চ আর ২৩শে সেপ্টেম্বর। কবে কবে বলছিলাম? না ২১শে মার্চ আর হচ্ছে ২৩শে সেপ্টেম্বর। ২৩শে সেপ্টেম্বর। এটা হচ্ছে ২১শে মার্চ আর হচ্ছে ২৩শে সেপ্টেম্বর। এই দুটা দিনে কি হয়? দিন রাত্রি আমাদের সমান হয়। নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা? নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা? এটা হচ্ছে বিষুবরেখা। নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা? সেটা হচ্ছে বিষুবরেখা। পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা কোনটি? না 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 বিষুবরেখা। আন্তর্জাতিক তারিখরেখা কোন মহাসাগরের উপর দিয়ে যায়? আন্তর্জাতিক তারিখরেখা কোন মহাসাগরের উপর দিয়ে যায়? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। আন্তর্জাতিক তারিখরেখা কোন মহাসাগরের উপর দিক দিয়ে যায়? প্রশান্ত মহাসাগরের উপর দিক দিয়ে যায়। আন্তর্জাতিক তারিখরেখা কোন মহাসাগরের উপর দিক দিয়ে যায়? না প্রশান্ত মহাসাগরের উপরের দিক দিয়ে যায়। আন্তর্জাতিক তারিখরেখা কোন মহাসাগরের উপর দিয়ে যায়? না প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়। গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ড্যাশ সময়ের ব্যবধান রয়েছে। তাহলে যদি আমরা ধরি গুজরাটের কিভুথু, ঠিক আছে, গুজরাটের হচ্ছে গৌরী মাতা। গুজরাটের হচ্ছে কি? না গৌরী মাতা থেকে অরুণাচল প্রদেশের কিভুতু পর্যন্ত যদি আমরা দেখি, এখানে সময়ের পার্থক্য কত দেখা যায়, সেইটা হচ্ছে বলা হয়েছে। সময়ের পার্থক্য কত দেখা যায়? না 2 ঘন্টা। তাহলে গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের পার্থক্য আমরা কত দেখতে পাবো? না 2 ঘন্টা দেখতে পাবো। তাহলে সময়ের ব্যবধান আমরা কত দেখতে পাবো? না 2 ঘন্টা দেখতে পাবো। গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত? না 2 ঘন্টা। গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত? না 2 ঘন্টা। গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত? না 2 ঘন্টা। গুজরাট ও অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত? না 2 ঘন্টা রয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখা আমরা দেখতে পাবো প্রশান্ত মহাসাগরের উপর দিক দিয়ে। পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা হচ্ছে বিষুবরেখা। পৃথিবীর দীর্ঘতম অক্ষাংশ রেখা হচ্ছে বিষুবরেখা। আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিক দিয়ে গেছে। গুজরাট আর অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত? 2 ঘন্টা। নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করা হয়? তাহলে কি? না আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করা হয়েছে কাকে? না আন্তর্জাতিক তারিখ রেখাকে হিসাবে বিবেচনা করা হয়েছে 180 ডিগ্রিকে। আন্তর্জাতিক তারিখ রেখাকে বিবেচনা করা হয়েছে কি? না 180 ডিগ্রি। নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করা হয়েছে? নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করা হয়েছে? না 180 ডিগ্রি। 180 ডিগ্রি তো হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমাকে 180 ডিগ্রি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করা হয়েছে। 180 ডিগ্রি দ্রাঘিমাকে আমরা কি হিসাবে বিবেচনা করেছি? না আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করেছি। 180 ডিগ্রি দ্রাঘিমাকে আমরা কি হিসাবে বিবেচনা করেছি? আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বিবেচনা করেছি। পৃথিবীর বাইরের স্তরকে বলা হয় কি?
পৃথিবীর বাইরের স্তরকে আমরা বলি হচ্ছে ভূত্বক। পৃথিবীর বাইরের স্তরকে আমরা কি বলি? ভূত্বক বলি। পৃথিবীর বাইরের স্তরকে আমরা কি বলি? ভূত্বক বলি। পৃথিবীর বাইরের স্তরকে আমরা কি বলি? না ভূত্বক বলি। পৃথিবীর বাইরের স্তরকে আমরা কি বলি? না ভূত্বক বলি। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ প্রাপ্ত ধাতু হলো, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ প্রাপ্ত ধাতু কি? না অ্যালুমিনিয়াম। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ প্রাপ্ত ধাতু কি? না অ্যালুমিনিয়াম। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ প্রাপ্ত ধাতু কি? না অ্যালুমিনিয়াম। না কি? না অ্যালুমিনিয়াম।